গানের সুরটা তো অনেক সুন্দর। থ্যাংক ইউ। এই যে জি, আমাকে বলছেন? এখানে তো আর কাউকে দেখতে পাচ্ছি না। জি বলেন। কলেজে প্রথম নাকি? জি, কি সাবজেক্ট নিয়ে পড়ছো? সায়েন্স। এই টিফিনটা কি দেখি? বাহ, বিরিয়ানি। থাক। नाम? हाय अबीर, नाम तो सुना ही होगा। इट्स ओके। কলেজে ঘন্টা পড়ে গেছে। ঠিক আছে, যাও। আরে হ্যাঁ, কালকে কলেজ আসার সময় টিফিনটা নিয়ে চলে যাবে। ব্যস্ত নাকি? না, সেরকম কোনো ব্যস্ত নেই। এ নাও টিফিন। কালকের রান্না করাটা কিন্তু সে হয়েছিল। কে রান্না করেছে? নিশ্চয়ই তোমার মা। মা নেই। ও সরি। আমি রান্না করেছি। দুটাই সে হয়েছিল, তোমার নাম আর রান্না করা খাবারটা। চলো, ক্লাসের টাইম পেরিয়ে যাচ্ছে। তুমি যাও, আমি এখানে ওয়েট করছি। তার মানে তুমি ক্লাসে যাবে না? না মানে আমি ক্লাস করি না। ঠিক আছে, আমি যাচ্ছি। হাই, কেমন আছিস? আমি তো খুব ভালো আছি রে। মুম্বাইয়ের খবর বল, কাজ কাম কেমন করলে? ওখানকার কাজ কাম ভালোই হচ্ছে। কি রে, তুই যে এতদিন থেকে বাড়িতে আছিস, কিছু মেয়ের খবর হয়েছে? মায়া।
আমার মনে ভিতরটা করে দিয়েছে ছায়া। কি ব্যাপার দোষ? সাহিল, মায়া নামটা খুব সুন্দর না? গুটার গু চলছে। মেয়েটা অনেক হালকা মনে মানুষ। হে আল্লাহ, যে মানুষটাকে নিয়ে এত স্বপ্ন দেখছি সেই মানুষটাকে সারা জীবনের জন্য আমার করে দাও। আল্লাহ, আমার বন্ধুর আশাটা পূরণ করে দাও। আমিন আমিন। সাহিল, তোর কিন্তু বেশি হচ্ছে। কি দোস্ত, তুই এখানে থাক, আমি আসছি। তুই কাকে নিয়ে খারাপ কথা বলেছি জানিস? মায়া, মায়াকে আমি ভালোবাসি, বুঝলি? মায়া বোন, আমাকে ক্ষমা করে দাও। কান খুলে শুনে রাখ তোরা, মায়াকে আমি ভালোবাসি। মায়া আমার জান। এরপর থেকে তোরা মায়ের উপর দিয়ে খারাপ কথা বলিস তাহলে তোদেরকে শেষ করে দেবো, বুঝলি? ভাই, আমাকে ক্ষমা করে দে। মায়ের ব্যাপারে আর কোনোদিন খারাপ কথা বলবো না। ভাই, আমাদেরকে ক্ষমা করে দাও, এরকম ভুল আর কোনোদিন হবে না। দুই দিন থেকে কলেজে আসোনি? সরি, নিশ্চয় আমার কথা বলাটা ভুল হয়েছে। কিন্তু বিশ্বাস করেন, আমি আমার ফিলিংস আটকে রাখতে পারি না। আমার তো তোমার উপরে কোনো ফিলিংসই নেই। সমস্যা নেই, তোমাকে এখন কিছু বলতে হবে না। তুমি যখন আমার উপরে ফিলিংস হবে তখন তুমি শিওর হয়ে বলে দিও। তুমি বিশ্বাস কেন করছো না? আমার উপরে তোমার কোনো ফিলিংসই নেই, বললাম তো। মায়া, তুমি কি আমার উপরে কোনো খারাপ ব্যবহার দেখতে পাও বলো? আমি তোমার জন্য সব ছেড়ে দেব। কিছু ছাড়তে হবে না আমার জন্য, আমি এখান থেকে চলে যাচ্ছি। দাঁড়াও, এই যে ম্যাডাম যাচ্ছেন, যাও। যাওয়ার আগে আমার একটা কথা শোনো, ভালোবাসা সারা জীবন থাকে না, যেটা থাকে সেটার নাম মায়া। আমি তোমার মায়ে পড়েছি মায়াবতী, তুমিও আমার মায়া পড়ে যাও, দেখবে আমরা সারাটা জীবন খুব সুন্দর করে কাটবে। তোমার কি কথা বলা শেষ হয়েছে? শেষ হলে আমি যাই।
কি রে তুই আজকে কলেজে এসেছিস? হ্যাঁ, কেন, কি হয়েছে? কাল মায়া কলেজে এসেছিল, বিয়ের কার্ড দিয়ে গেছে। তুই কি জানিস না? কি, মায়ের বিয়ে? পরশু মায়ার বিয়ে। মায়া, তুমি বিয়ে করছো? মায়া, তুমি আমাকে একটা সুযোগ দাও। এই পৃথিবীতে সবাই ভালোবাসা নিয়ে পড়ে আছে, আমি কি কাউকে ভালোবাসতে পারি না? আমাকে কেউ ভালোবাসতে পারে না, বলো? আবির, আমার 2 দিন পর বিয়ে। হ্যাঁ, তোমার 2 দিন পর বিয়ে, আমি বুঝতে পারছি। তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি তোমার দাদার সঙ্গে কথা বলে ম্যানেজ করে দিব। আর তোমার যে ছেলেটার সঙ্গে বিয়ে লাগছে, তুমি তাকে দোষ বা ভাই বানিয়ে নাও, আমার কোনো আপত্তি নাই। তুমি আমাকে একটা সুযোগ দাও প্লিজ, একটা। মায়া, তুমি আমাকে একটা সুযোগ দাও মায়া, একটা প্লিজ। এখন ইম্পর্টেন্ট কাজ আছে, তোদের সঙ্গে কলেজে কথা বলছি, রাস্তাটা ছাড় এখন।
কলেজে সেদিন আমাকে একা পেয়ে খুব মারলি, আজকে তোকে দেখি কে বাঁচায়। এই ওকে এই জীবন থেকে শেষ করে দে। ওই ওকে ওখানে পেকে চলায়, ওই ওখানে তোর পেতে মরবে। সাহিল, শোনো তো। সাহিল, আবির কোথায় গিয়েছে? সে তো দুদিন থেকে আমার কলও তুলছে না, তাও তো আবার ওকে কলেজেও দেখা যাচ্ছে না। মায়া, তোমার ভাই যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছে তা তুমি বিয়ে করে নাও। কিন্তু কেন, কি হয়েছে? আর আবির কোথায়? কিছু বলছো না কেন? আবির, তোমাকে চিনতে পারছি, আমি তোর মায়া। আবির, তোমাকে চিনতে পারছি, আমি তোর মায়া। আবির, মায়া, আর আমাদের আগের আবির নেই রে, ওর মাথায় আঘাত লেগে সব ভুলে গেছে। কই না তো। দিদি, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, চলো বিয়ের মণ্ডপে চলো। তুই যা, আমি যাচ্ছি। দিদি, দিদি, দাদা। माया, ये माया, माया रे।